या इलाही रोज़ शब तौफीक एहसान दे मुझे, या इलाही रोज़ शब तौफीक एहसान दे मुझे। खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे। हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरआन दे मुझे, हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरआन दे मुझे। नेमत दारैन यानी नूर ईमान दे मुझे, नेमत दारैन यानी नूर ईमान दे मुझे। काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो। फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे, फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कन्ना सबाई ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मदन मोहनपुर मदीनातुल उलूम माद्रासा शुल्ला नवाबगंज ढाकार उद्योगे आयोजित बार्षिक ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি আব্বাস আলী দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি মোহাম্মদ ইসহাক মিয়া, প্রধান আলোচক যিনি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। দক্ষিণ অঞ্চল শুধু নয়, গোটা দেশের খ্যাতিমান ওয়াইজ জামে ইসলামিয়া দরাটানা যশোরের সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা হামিদুল ইসলাম যশোরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগার হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালে অপেক্ষমান শ্রদ্ধেয় ও মা ও বোনেরা, আজকের সুন্দর নূরানি মিলন মেলায়, ইসলামী জলসায়, জান্নাতি বাগিচায় আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। রাত 11:15, উপস্থিতি মাশাআল্লাহ খারাপ না, কিন্তু আলহামদুলিল্লাহর যে আওয়াজ হওয়ার কথা ছিল তার 10 ভাগের 1 ভাগও হয় নাই। ইতিহাস ভুলে গেলে চলবে না। পৃথিবীর ভেতরে সবচেয়ে দুর্ভাগা
হতভাগা কপাল পোড়া ওই জাতি, যে জাতি তার অতীত ইতিহাসকে ভুলে যায়। আজ আমার আপনার বাড়ি রাজধানী ঢাকার অদূরে এই নবাবগঞ্জের সল্লাতে মদন মোহনপুরে না হয়ে যদি ওই ভারতের অযোধ্যায় হতো, যেখানে আমার বোনের স্তন কেটে যুবকেরা ফুটবল খেলেছিল, আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করেছিল, অপরাধ ছিল তাদের একটাই, তারা সুবহানাল্লাহ বলতো, তারা আলহামদুলিল্লাহ বলতো, তারা আল্লাহু আকবার বলতো, তারা নারায়ে তাকবীরের ধ্বনি দিত। তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনের দিকে, কি অপরাধ ছোট্ট বাচ্চার, কি অপরাধ ওই বিধবার, কি অপরাধ ওই বৃদ্ধের, কি অপরাধ ওই বৃদ্ধ বাবার। আজকে তাদের অপরাধ তারা মুসলমান, তাদের অপরাধ তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, তাদের অপরাধ তারা কোরআন পড়ে, তাদের অপরাধ তারা মসজিদ আকসাকে মহব্বত করে আর ভালোবাসে। যার কারণে আজকে ছোট্ট বাচ্চা যখন বাবার হাত ধরে মসজিদ আকসাতে যাওয়ার কথা ছিল, বাবার হাত ধরে বাজারে যাওয়ার কথা ছিল, গভীর রজনীতে মায়ের বুকে মাথা রেখে ঘুমাবার কথা ছিল, আজকে সেই ছোট্ট বাচ্চা আরেকটা বাচ্চার হাত ধরে বলে, ভাই আসো আমি তোমার হাতে আমার নাম লেখি, আর তুমি আমার হাতে তোমার নাম এজন্য লিখে দাও। জানি না কখন ওই বুলেটের আঘাতে আমাকে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, অন্তত পক্ষে আমার ইন্তেকালের পরে, আমার শাহাদতের পরে, তোমার ইন্তেকালের পরে, তোমার শাহাদতের পরে তোমার মা আর তোমার বাবা, আমার মা আর আমার বাবা যেন তোমাকে আর আমাকে চিনতে পারে। সুতরাং আসো তোমার নামটা আমি লিখে দিই, আমার নামটা তুমি লিখে দাও। ও নবাবগঞ্জের ভাইরা, ও ঢাকার ভাইরা, আজকে এই স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে বসে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই লাল সবুজের সুন্দর পতাকার দেশে বসে সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম বুঝে আসতে পারে না। চিরসুখী জন ভরমী কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংস নিজারে। সুতরাং রব্বে কারীমকে খুশি করবার জন্য, রব্বে কাবাকে সন্তুষ্ট করবার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আবার বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার মোটামুটি হয়েছে। আমি দোয়া করি, হে আল্লাহ তুমি তোমার বান্দাদের জবান থেকে সুখে দুঃখে হরষে বিষাদে সর্বদা সর্বক্ষণ তোমার নাম উচ্চ আওয়াজে নেওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। খুব লম্বা চওড়া আলোচনা আমি করব না, খুব অল্প সময়, যতক্ষণ কথা হবে আমলের নিয়তে, আল্লাহর মাগফিরাতের আশায়, পরকালে জান্নাতের জন্য, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হওয়ার জন্য নিয়ত করতে পারবেন কারা কারা? হাত উঁচু করেন। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো। সকলে বলুন আমিন। জানা নাই আজকের মাহফিল কার জিন্দেগির শেষ মাহফিল হতে পারে। কালকে এই সময় আমি আর আপনি অন্ধকার কবরে শায়িত হতে পারি। পারি কি পারি না? আরে পারে কি পারে না? হায়াতের মালিককে, মৌতের মালিককে, উন্নতি অগ্রগতির মালিককে, সুখ সমৃদ্ধির মালিককে, আমার আপনার মালিককে, সব মালিকের মালিককে। শুধু আল্লাহ নাই, একমাত্র আল্লাহ, আর কেউ না। যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিলেন, নাক দিলেন, জবান দিলেন, হাত দিলেন, পা দিলেন, ওই আল্লাহর শুকর আপনার আমার জবান দিয়ে বের হয় না, বের হয় না। শুকরিয়া জবান দিয়ে বের হয় না। অথচ একটু লক্ষ্য করে দেখুন, রাস্তাঘাটে কত মানুষ আছে, তার ঠিকই আপনার আমার মতো সুন্দর একটা বডি, কিন্তু চোখ দুইটা নাই, দেখতে পারে না। আছে না নাই? কান আছে, শ্রবণ শক্তি নাই, জবান আছে, বাক শক্তি নাই। সব ঠিক আছে,
একটু স্ক্রুটা লুজ ঢিলা, এখন আপন পর আর চিনতে পারে না। আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমাদেরকে যে সুস্থ রেখেছেন তিনি কে? আমাদেরকে যে মাহফিলে এনেছেন তিনি কে? সুতরাং শুকরিয়া আদায় করতে হবে কার? প্রশংসা করতে হবে কার? দেনেওয়ালা কে? একমাত্র আল্লাহ, আর কেউ না। ছোট্ট একটা বাচ্চা বাদশার দরবারে বসে আছে, তো এক লোক দৌড় দিয়ে এসে বলে, বাদশাহ, দৈনিক তো আপনাকে সবাই মিষ্টি হাদিয়া দেয়, আজকে আমি একটা তিতা ফল হাদিয়া দিতে চাই। যদিও খাইতে অনেক খারাপ লাগবে, তিতা তিতা লাগবে, কিন্তু বড় উপকার হবে। ডায়াবেটিস রোগীদের জন্য তিতা অনেক সুন্দর না? করল্লা, উস্তা, এগুলা অনেক উপকারী না? তো কয় সবাই তো আপনারে মিষ্টি হাদিয়া দেয়, আমি তিতা হাদিয়া। আগের জামানার বাদশারা তিতা ফলও হাদিয়া নিত, এখন তো মিষ্টি ছাড়া আর কিছু নেয় না। মিষ্টিও কয় না, ক্যাশ ক্যাশ। তো এখন তিতা ফল হাদিয়া নিলে তো বাদশা কেটে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ যারা, সবার হাতে একটু একটু দিতেছে। তো সবাই ফলটা খায় আর ওয়াক থু থু করে ফেলে দেয়। তো একটা টুকরা বাচ্চার হাতেও দিছে, তো বাচ্চা সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খায়। তো মন্ত্রী পরিষদের সব সদস্যবৃন্দ বাচ্চার দিকে তাকিয়ে আছে, বলে, বাবা তোমার কি তিতা লাগে না? কয় লাগে তো, কিন্তু তুমি তো আমাদের মতো ওয়াক ওয়াক থু থু করে ফেললে না। ছোট্ট বাচ্চা মন্ত্রী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ও মুরব্বীরা, বাবার বয়সী মুরব্বীরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন এই তিতা ফল আপনি গালে দিয়েছেন, আপনার কাছে তিতা লেগেছে, যার কারণে ওয়াক ওয়াক থু থু করে ফেলে দিয়েছেন। আমি ছোট্ট বাচ্চাটার গালের মধ্যেও যখন এই তিতা ফল লেগেছে, আমার নফস আমাকে বারবার বলে, বড়দের মতো তুমিও থুতু করে ফেলে দাও, বড় তিতা, গালটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার দিল তখন সাথে সাথে বলে, আরে নেমুখ হারাম, যেই হাত দিয়ে দৈনিক তুমি মিষ্টি ফল খাও, যেই হাত দিয়ে একবার নয় বারবার মিষ্টি ফল খেয়েছো, আজকে সেই হাত দিয়েই তো একটা তিতা ফল এসছে। সুতরাং এই ফলটা ফেলে দেওয়া, এটা নেমুখ হালালি নয়, এটা নেমুখ হারামি। সুতরাং আমার কাছে তিতা লাগা সত্ত্বেও আমি এই ফলটা দেখিনি, আমি কেবল বাদশার হাতটাই দেখেছি। বাদশা বলে, দেখছো, তোমরাও তো আমার এক এক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছো, এক এক রাজ্যের দায়িত্ব নিয়ে বসে আছো, আর এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর জবাব দিয়েছে। এই ছোট্ট বাচ্চাটা আর কোনো বাচ্চা নয়, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরা লোকমান। নাম কি? সূরা লোকমান। এই ছোট্ট বাচ্চাটা বাদশার চোখ খুলে দিয়েছে। বাদশার স্মৃতি শক্তির ভেতরে এমন ভাবে করাঘাত করেছে যে সারাটা জীবন যেই দয়াময়, যেই মালিক আমাকে বিভিন্ন ভাবে নিয়ামত দ্বারা এই দুনিয়ার ভেতরে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, হঠাৎ জীবনে কোনো একদিন হয়তো জ্বর হয়েছে, কোনো একদিন হয়তো হুচট খেয়ে পড়ে গেছি, কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। এরকম লোক নবাবগঞ্জে নাই, এরকম লোক এই সল্লাতে নাই, এরকম লোক মদন মোহনপুরে নাই। আরে আমি তো সাধারণ ব্যাপার, ওই লোকটা তো কোনোদিন পশ্চিম দিক দিয়া হুচুটো খাই না, অথচ দিন দিন শরীরটা কত সুন্দর মোটা হয়, পয়সার অভাব নাই। আমি ফজর পড়ি, আমি জোহর পড়ি, আমি আসর পড়ি, আমি মাগরিব পড়ি, আমি এশাও পড়ি, এমনকি তাহাজ্জুদও পড়ি,
তারপরও আমার থেকে বিপদ যায় না, এরকম আছে না নাই? আরে আল্লাহ যাকে ভালোবাসে বিপদ তো তাকেই দান করে, আল্লাহ যাকে মহব্বত করে বিপদ তাকেই দান করে। আজকে মুসলমান বিপদে ভয় পাও, আজকে মুসলমান আজকে তুমি ভয় পাও না, না মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ভয় করে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইতে পারে না। आकाए नामदार ताजदार मदीना सरकार द्वारम महबूबे किबरिया जिगर गुस्से आमेना मौलाए कुल फखरे रसूल हादिए सुबुल शाफिए महशर साकिए कौसर रहमत आलम जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেদিন দুনিয়াতে আসছেন জুলুম আর অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। নবীজি যখন নবী হলেন মাত্র একা, বিশাল জামাত সাহাবায়ে কেরামের 1,00,000 প্রায় 25,000 সোয়া লক্ষ সাহাবীদের বিশাল জামাত। এটা কি আকাশ থেকে নাজিল হয়েছে? হঠাৎ করে মাটি ভেদ করে উপরে উঠছে? নবীজি একা। আস্তে আস্তে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আম্মার, ইয়াসির, খুবাইব, খাদিজা, আয়েশা, এভাবে আস্তে আস্তে এক একজন করে আসছে। যেদিন 1,00,000 প্রায় 26,000 সোয়া লাখ সাহাবায়ে কেরামের বড় একটা জামাত, ওই দিন আয়াত নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু মাঠের এক কর্নারে দাঁড়িয়ে একজন ব্যক্তির চোখে শুধুমাত্র পানি। বলতে পারবেন তিনি কে? তাজদার সাদাকাত, মুসাদ্দিকে নবুয়ত, রফিকে হিজরত, আফদলুল বাশার বাদাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চক্ষু দিয়া শুধু অশ্রু প্রবাহিত হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ও ভাই আবু বকর, আজকে কেন কাঁদো? আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দের দিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ আজকে আমিও তোমাদের মতো খুশি, কিন্তু এই খুশির পেছনে আরেকটা রহস্য লুকিয়ে আছে। কয় কি? আল্লাহ যখন নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন যখন মুকাম্মাল, আজকে দিন যখন পরিপূর্ণ, যেই দিনের জন্য আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং নবীজি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। আমি এই জন্য কাঁদি, যে নবীকে দেখলে বড় ভালো লাগে, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়, যেই নবী যখন হাঁটে আকাশ থেকে একখণ্ড মেঘ উপরে ছায়া দিতে থাকে, নবীর মহব্বত আর ভালোবাসায় সমস্ত মানুষ তার জীবন উৎসর্গ করতে থাকে, সেই নবী আজ দুনিয়ার থেকে বিদায় হবে, আমি আবু বকরের বরদাস্ত হচ্ছে না। এজন্য আমি কাঁদি, এজন্য আমি কাঁদি। আজকে সেই নবীর ভালোবাসা শুধু দেওয়ালে দেওয়ালেই লেখা দেখি, সেই নবীর মোহাব্বত আশিকে রাসূলের দাবিদার ওই দেওয়ালে দেওয়ালেই কেবলমাত্র থাকে। কিন্তু নবাবগঞ্জের মুসলমানদের বলতে চাই, নবীর মোহাব্বত আর ভালোবাসা শুধু দেওয়ালে দেওয়ালে লেখা থাকলেই হবে না। নবীর মোহাব্বত আর ভালোবাসা প্রতিটি মুসলমানের অন্তরে থাকতে হবে, বডির মধ্যে থাকতে হবে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমাদের নবী শেষ নবী, আমাদের নবী, নবীর পরে আর কোনো নবী আসবে? গোলাম মোহাম্মদ কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আরো জোরে কোন নাকি? কিন্তু আজ বড় আফসোসের বিষয়, 90% মুসলিম দেশে সেই কাদিয়ানীরা নাকি আবার সম্মিলন করবে। পঞ্চগড়ে
23, 24, 25 ফেব্রুয়ারি কাদিয়ানীরা মহাসম্মেলনের ডাক দিয়েছে। পরিষ্কার বলতে চাই, সরকারকে বলতে চাই, এদেশের মুসলমানরা জীবিত থাকতে কাদিয়ানীদেরকে কোন সম্মেলন বাংলার মাটিতে পঞ্চগড়ে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আজকে বড় আজীব হালাত। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে আমরা বারবার দেখেছি, উনি সব মাহফিলে এসে বলতেন, সরকারকে বলবো আমার একটা দাবি মেনে নেন, আমার একটা দাবি মেনে নেন, কারণ তারা আমাদের কালেমা চুরি করেছে। এই কাদিয়ানীরা আমাদের কালেমা চুরি করেছে। তারা আমাদের মসজিদের নাম ব্যবহার করে, আযান ইকামতের এই শব্দ পরিভাষা তারা ব্যবহার করে মুসলমানকে তারা ধোঁকা দেয়। সুতরাং এই ধোঁকাবাজদের জায়গা বাংলার মাটিতে হবে না। পরিষ্কার বলতে চাই, অবিলম্বে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কি স্পর্ধা বাংলার জমিনে, যেখানে মুসলমানদের বসবাস, ওলিয়া উলিয়াদের এই দেশ, সেই দেশে কাদিয়ানীরা সম্মেলন করবে, আর আপনি বলবেন আপনি নবীর আশেক। হাসরের মাঠে উঠতে হবে না? হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াতে হবে না? নবীর শাফাত ছাড়া বাইপাস জান্নাতে যাবেন এরকম একজন লোক দাঁড়ান, সম্ভব? সম্ভব? ময়দানে মাহশরে তিরমিজি শরীফের লম্বা হাদিস, কিছু মানুষ হাঁটু পর্যন্ত ঘামের ভেতরে থাকবে, কিছু মানুষ কোমর পর্যন্ত ঘামের ভেতরে থাকবে, কিছু মানুষ কাঁধ পর্যন্ত ঘামের ভেতরে থাকবে, কিছু মানুষ ঘামের ভেতরে হাবুডুবু খেতে থাকবে। ওই মুসিবতের সময় সমস্ত মানুষ পেরেশান হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ইয়া আবানা কদ্দিম মানা, ওগো আমাদের আদি পিতার বরদাস্ত হচ্ছে না, কপালে যা আছে তা হবে, হিসাবের জন্য আল্লাহর কাছে নিয়ে চলুন, হাসরের মাঠে আর দাঁড়াতে পাচ্ছি না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, বাবা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। ইযহাবু ইলা নূহ, যাও তোমরা নূহের কাছে। সমস্ত মানুষ পয়গম্বর নূহের কাছে যাওয়ার পরে তিনি বলবেন, ইযহাবু ইলা ইব্রাহিম, আমি পারবো না, যাও ইব্রাহিমের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনিও বলবেন, ইযহাবু ইলা মূসা, যাও মূসার কাছে, আমার পক্ষে সম্ভব নয়। হযরতে মূসার কাছে যাওয়ার পরে তিনি বলবেন, আমিও পারবো না, ইযহাবু ইলা ঈসা, যাও ঈসার কাছে। হযরত ঈসার কাছে যাওয়ার পরে তিনি আর কারো কাছে পাঠাবেন না, তিনি বলবেন, ও হাসরবাসী, আর কোথাও গিয়ে লাভ নাই, কেউ আজকে সুপারিশ করতে পারবে না, প্রত্যেকেই নফসি নফসি, প্রত্যেকেই নফসি নফসি, যাও হাউজে কাউসারের পারে, ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে, শুধু কেবলমাত্র তিনি বলবেন আর বলেন, উম্মতি উম্মতি। হযরত আদম বলবেন নফসি নফসি, নূহ বলবেন নফসি নফসি, মূসা বলবেন নফসি নফসি, ইব্রাহিম বলবেন নফসি নফসি, ঈসা বলবেন নফসি নফসি। শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকার দু আলম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, উম্মতি উম্মতি। মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন, চোখের পানি দিয়া জায়গা ভিজিয়ে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, ও মুহাম্মদ মাথা উঠান, মাথা উঠান, আজকে যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করব। আজকে যা চাবেন আমি আল্লাহ আপনাকে তা প্রদান করব।
পরিষ্কার মনে রাখবেন, 30 পারা কোরআনুল কারীমের ভেতরে 114টা সূরার মধ্যে কোথাও আমার আল্লাহ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নবী, কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোথাও বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হা নবীর নাম নিয়েছেন কিন্তু ডাকেন নাই। নবীর নাম নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহান নাবিয়্যু। এইভাবে নবীর নাম নিয়েছেন, মাগার নবীর নাম ধরে ডাকেন নাই। শুধুমাত্র হাসরের মাঠে বড় মহব্বত করে, বড় ভালোবেসে নবীজিকে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফার আসাকা, মাথা উঠাও। আর কত কাঁদবা? উম্মতের জন্য দুনিয়াতে কেঁদেছো, উম্মতের জন্য কবরে কেঁদেছো, উম্মতের জন্য আজকে হাসরের মাঠেও কাঁদো। ও হাবিব, আর কত কাঁদবা, আর কত কাঁদবা? তায়েফের ময়দানে মার খাইতে 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 যখন কপাল থেকে রক্তের ফোঁটা বেয়ে বেয়ে জুতা মুবারকের সাথে আর পায়ের সাথে লেগে গেছে, যায়েদ ইবনে হারেসা নবীজির জুতা ধইরা টান দিছে, নবীজি উহ করে কেঁদে উঠেছে। ফেরেশতা জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ডার করুন দুই দিকের পাহাড় চাপা দিয়া গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দেই। কি দয়ার নবী, কি মায়ার নবী, উম্মতের কান্ডারি। সেদিন পারতেন মায়ের পরিবর্তে মার দিয়া গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, কিন্তু তিনি মায়ের পরিবর্তে মায়ের জন্য বদদুয়া করেছিলেন। আকাশের দিকে তাকিয়ে দুটি হাত উত্তোলন করে বলেছিলেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার মালিক, ও আমার রব, ও আমার ইলাহ, ও খালিক, ও গফফার, ও সত্তার, আমার উম্মত আমাকে চিনে নাই যে আমাকে মারছে। তুমি যদি মায়ের পরিবর্তে মার দিয়া এ জাতিকে ধ্বংস করে দাও, কাল সকালে কার দরবারে কালেমার দাওয়াত পৌঁছে দিব। হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, ওগো নবীজি, পয়গম্বর ইউনূস তার জাতির জন্য বদদুয়া করেছে, পয়গম্বর নূহ তার জাতির জন্য বদদুয়া করেছে, সুতরাং আপনিও বদদুয়া করেন। হযরত যায়েদ দলিল পেশ করতেছে, অন্য নবীরা তো তার জাতির জন্য বদদুয়া করেছে, আপনি একটু বদদুয়া করেন না। রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ, সমস্ত নবীরা তার জায়গায় অনেক বড়, তাদের হিকমত তাদের কাছে, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন গোটা জগৎবাসীর জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছি। আমি কারোর জন্য বদদুয়া করতে পারবো না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করে দেন। মায়ের খাইতে খাইতে তায়েফের এক কর্নারে ড্রেনের পাশে পড়ে আছে, বেহুশ হয়ে গেছে। হঠাৎ হুশ আসছে, পাশে কেউ নাই। বুখারী শরীফের বর্ণনা, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে, আহ, ও মালিক, ও ইলাহ, আমাকে কার হাতে ছেড়ে দিছো? আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আল্লাহ আনতা রাব্বুল মুস্তাদাফিন। একটা পর্যায়ে নবীজি ডাক দিছে, ও দুর্বলদের মাওলা, ও দুর্বলদের রব, আমাকে তুমি কার হাতে ছাইরা দিছো? আজকে বাচ্চাও মারে, আজকে পুরুষও মারে, আজকে মহিলাও মারে, আজকে পাগলেও মারে, সবার আঘাতে আঘাতে মালিক আমার দেহটা ক্ষত বিক্ষত, কার হাতে ছাইরা দিছো? আল্লাহ সেদিন আমার নবীকে কোনো জবাব দেন নাই। কিছুদিন পরে
উম্মে হানির ঘরে নবীজি শুয়ে আছেন। জিবরিল আমিনকে পাঠিয়ে আল্লাহ নিজ বাড়িতে দাওয়াত দিয়া কাছে বসায় বলে, ও আমার হাবিব, আপনি না বলছিলেন আমাকে কার হাতে ছাইরা দিছ? আমি দেখাইতে আনছি আজকে মেরাজে আমি আল্লাহ আপনাকে কারো হাতে ছাড়ি নাই, আমি আমার কুদরতে হাতেই রেখে দিয়েছি। হাসরের ময়দানে সেই রসুলের শাফাত চান কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুমিন কি শমশির কন আল্লাহু আকবার, মুমিন কি শমশির, মুমিন কি তাকরীর, মুমিন কি তাহরীর, কালেমা কি তাফসীর, নারায়ে তাকবীর। এই তাকবীরের শক্তি আছে না নাই? এই তাকবীরের শক্তি আছে না নাই? পাওয়ার আছে না নাই? উহুদের ময়দান কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? অসুবিধা হইলে আমার সুবিধা, খালি বলেন অসুবিধা, তাহলে আমি আল্লাহুম্মা আমিন জায়গা। উহুদের ময়দানে হযরত আবু সুফিয়ান তখনও হযরত হন নাই, সাহাবীও হন নাই। মুসলমানদের উপরে পরীক্ষা আসতেছে, সবাই পেরেশান। নবীজি চুপচাপ, আবু বকর চুপচাপ, উমর চুপচাপ, সবাই চুপচাপ। আবু সুফিয়ান দেখে মুসলমানরা তো প্রায় শেষ, তো দাঁড়ায় বলে, মোহাম্মদ যদি জিন্দা থাকো তাইলে কথা বলো, আবু বকর যদি জিন্দা থাকো তাইলে কথা বলো, উমর তুমি যদি জিন্দা থাকো তাইলে কথা বলো। উমর নরম না গরম? আরে ঠান্ডা না গরম? এখন আবু সুফিয়ান চিৎকার করে, কেউ কোনো জবাব দেয় না। আবু সুফিয়ান তখন স্লোগান ধরছে, অলো হবল, অলো হবল, হবলের জয়, হবলের জয়, এইভাবে বিশাল স্লোগান। ভোটের সময় দেখেন না আমাদের যুবকরা কেমনে স্লোগান দেয়, 2-4 কাপ গরম পানির আশায়, সুবহানাল্লাহ। তো ওই রকম স্লোগান দিতেছে। এখন উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আর তো বরদাস্ত হয় না। হবলের নামে স্লোগান, উজ্জার নামে স্লোগান, লাতের নামে স্লোগান, মানাতের নামে স্লোগান, গায়রুল্লাহর নামে স্লোগান, এটা তো বরদাস্ত করা যায় না। আমার মনে চায় একটু পাল্টা স্লোগান দিই। নবীজি কয়, দেখো কি করবা। তখন আবু সুফিয়ান দেখে যে এরা কিচ্ছু বলে না। তখন আবু সুফিয়ান কয়, লানা উজ্জা লাকুম, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, যে আমাদের তো উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আর বরদাস্ত হচ্ছে না, উজ্জার নাম নিছে, এখন আমি বলবো? নবীজি বলেন, পাল্টা স্লোগান লাগাও উমর। উমর ইবনুল খাত্তাব শাহাদাত আঙ্গুল উঁচু করে, জবান খুলে, শরীরের সমস্ত শক্তি সঞ্চার করে বলে, ওই আবু সুফিয়ান, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের আল্লাহ আছে, তোদের আল্লাহ নাই। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। ও আবু সুফিয়ান, শুনে রাখো, আমাদের আল্লাহ আছে, তোমাদের আল্লাহ নাই। আমাদের কি আছে? জবান খুলে বলুন, কে আছে? আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের আল্লাহ আছে, তোমাদের আল্লাহ, আমাদের আল্লাহ আছে, তোমাদের আল্লাহ নাই। ইন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের সাথে কে আছে? আল্লাহ। মুসলমানদের সাথে কে আছে? উলামাদের সাথে কে আছে? আমাদের সাথে কে আছে? কাফেরদের সাথে আল্লাহ নাই, মুশরিকদের সাথে আল্লাহ নাই, ওদের সাথে আল্লাহ নাই, আমাদের সাথে কে আছে? এখন এই স্লোগান যখন ওমর ইবনুল খাত্তাব দিয়েছে, তখন আবু সুফিয়ান আরো গরম হয়ে বলে, ও উমর, এত কথা বলো কেন? উহুদের ময়দানে তোমরা আর আমরা বরাবর, কাতলানা ওয়া কাতলাকুম সাওয়া। তোমরা আমাদের 70 জন মারছো, আমরাও তোমাদের 70 জন মারছি। তোমরা আমরা বরাবর, 70 সমান না? মুসলমান 70 মার খেয়েছে, কাফেররাও 70 জন মার খেয়েছে। কাতলানা ওয়া কাতলাকুম সাওয়া,
ওমর তোমরা আমরা সমান বরাবর এত কথা বলো কেন? ওমর ইবনুল খাত্তাব বলে, আবু সুফিয়ান খবরদার, এইভাবে কথা বলবে না। আলো আর আধার সমান, হক আর বাতিল সমান, রাত দিন সমান। আলো আধার সমান না, রাত দিন সমান না, হক আর বাতিল সমান না। ওই কাফেরের গোষ্ঠী তোরা আর আমরা সমান না। কাতলাকুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ। তোরা আর আমরা সমান না, তোরা আর আমরা সমান না। আমরা তোদের যেই 70 জনকে হত্যা করেছি ওরা সোজা জাহান্নামে, আর তোরা আমাদের যেই 70 জনকে শহীদ করেছিস আমরা জাহান্নামী নই, আমরা সোজা জান্নাতি। তোমরা আর আমরা সমান, কোনোদিন সমান নয়। এখন আবু সুফিয়ান কয়, সরি, আর পারলাম না। আর কি এই স্লোগানের দাম আছে না নাই? এই শক্তির দাম আছে না নাই? আজ মুসলমান যদি হুঙ্কার ছাড়তে পারো, গর্জন দিতে পারো, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো রাষ্ট্র নাই যে তাকবীরের মোকাবেলা করবে, আল্লাহর মোকাবেলা করবে, রাসূলের মোকাবেলা করবে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? কিন্তু আমরা তো দুর্বল। আমরা কি? ফিলিস্তিনের মুসলমানরা দুর্বল না, আফগানিস্তানের মুসলমানরা দুর্বল না। লাল কার্ড দেখিয়েছে তারা, যে খবরদার, ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড়, হ্যাঁ কথা ঠিক, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের কানেকশন জান্নাত পর্যন্ত। সুতরাং মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত। তা প্রমাণ হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ, অপেক্ষা শুধু সময়। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সেদিন শুধুমাত্র নবীজিকেই পাওয়ার দেয়া হবে, যে আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি সুপারিশ করে নিয়ে যান। ও আমার ভাইরা, সুতরাং সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার বক্তব্য অনুযায়ী আমাদের চলতে হবে কিনা বলুন?